দেশ বাঁচাও, মেহনতি মানুষ বাঁচাও, এই বার্তাকে সামনে রেখে 15 দফা দাবিতে কোচবিহারে বিক্ষোভ দেখালো বামপন্থী সংগঠনগুলির সদস্যরা। সোমবার কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সদস্যদের দাবি, শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম আইন প্রত্যাহার করতে হবে, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে এবং অসংগঠিত শ্রমিকদের ন্যূনতম মজুরি দিতে হবে। পাশাপাশি পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা চলবে না বলেও দাবি জানান তারা। এছাড়াও শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের স্বার্থে আরও একাধিক দাবি তুলে ধরেন বিক্ষোভকারীরা। এসডিও দপ্তরের সামনে বিক্ষোভে যোগ দেওয়ার আগে কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিল করেন বামপন্থী সংগঠনের সদস্যরা। তাদের হাতে ছিল বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার। মিছিল শেষে সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। সংগঠনের নেতৃত্বের বক্তব্য, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আগামী দিনেও আন্দোলন চলবে। কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর গোষ্ঠী সংগঠন গোটা দেশ জুড়ে আজকে প্রায় 1000-এর উপরে জায়গায় আইন অমান্য, জেল ভরো এবং অবস্থান বিক্ষোভ হচ্ছে। আমাদের কুচবিহার জেলায় 5টি মহকুমাতেই হচ্ছে একই সময়ে দাঁড়িয়ে। মূলত ভারত মার্কিন বাণিজ্যিক চুক্তি বাতিল করতে হবে, তার সাথে গোটা দেশ জুড়ে কৃষকের অভূতপূর্ব সংকট তৈরি হয়েছে। কৃষকের ফসলের দাম নেই, রাসায়নিক সারের কালোবাজারি, বীজের কালোবাজারি, ভেজাল সার, ভেজাল বীজের কারবারে গোটা দেশ, গোটা রাজ্য ভরে গেছে। তার প্রতিবাদে আমরা এই সময়কালে আপনারা দেখেছেন যে আমাদের কুচবিহার, পশ্চিমবাংলায় টোটো চালকদের উপরে জুলুম হচ্ছে। যে কুচবিহার জেলায় 3.5 লক্ষের উপরে টোটো চালক, টোটো কেউ শখে চালায় না, নিজের জীবন বাঁচানোর তাগিদে, পরিবারকে রক্ষা করবার তাগিদে টোটো হাতে নিয়েছে বেকার যুবকরা। সেই টোটো চালকরা আজকে টোটো চালাতে পারবে না, তাহলে এই পরিবারগুলোর কি হবে? অল্টারনেটিভ ব্যবস্থা কি? আমরা প্রশাসনকে বলতে চাই, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করুন। আজকে 100 দিনের কাজ আইনটাই বাতিল করে দিল, নতুন এক আইন আনলো। সেই আইনের মধ্যে যে কথা বলা আছে সেটা ভয়ঙ্কর। কাজের কোনো সামাজিক নিরাপত্তা নেই। এই সময়কালে গোটা রাজ্য জুড়ে প্রায় 27.5 লক্ষ মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। সেই মানুষের নাম তোলার জন্য প্রশাসনের কোনো হেলদোল নেই। তারা তো কেউ পাকিস্তানি, বাংলাদেশি নয়, তারা ভারতীয়। তাদেরকে অবৈধভাবে দীর্ঘদিন কেন বাদ দিয়ে রাখা হবে? এই জন্য আমরা আজকে ডেপুটেশনে এসেছি, আমরা আজকে এখানে কথা বলতে এসেছি, বিক্ষোভে এসেছি। সাথে আপনাদের জানা প্রয়োজন, এখন বর্ষাকাল, গোটা কুচবিহার জেলায় ছোট বড় মিলিয়ে প্রায় 32টা নদী রয়েছে, 47 কিলোমিটার নদী বাঁধার প্রয়োজন রয়েছে। আমরা দীর্ঘদিন প্রশাসনকে চিঠি দিয়ে জানিয়েছি, এই মুহূর্তে যদি বন্যা হয় কুচবিহার জেলা ডুবে যাবে। সেই কারণে আমরা গোটা জেলা জুড়ে 5টি মহকুমায় আমরা বিক্ষোভ দেখাচ্ছি। এই কারণেই আজকে আমাদের কুচবিহার সদরের বিক্ষোভ। আপনাদের আজকে মোট কতগুলো দফা রয়েছে, কতগুলো দাবি রয়েছে? কয় দফা দাবি? 15 দফা দাবির ভিত্তিতে বিক্ষোভ হচ্ছে। কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে, সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।